তখন তোমার একটা কথা আমার কানে আসলো, যে যেখানে আসো বসে পড়ো। তখন আমি এ পর্যন্ত আসছিলাম, তো তোমার এই হুকুম পালন করানোর্থে আমি এখানে বসে পড়ছি, আর এক কদমও বাড়তে পারিনি, দাঁড়ায়ও থাকতে পারিনি। যেহেতু আমার নবী বলছে বসে পড়ো, নবীর কথা মানতেই হবে আমাকে, এজন্য আমি আর ঘরে ঢুকতে পারিনি, এখানে বসে বসে আছি। হুজুর জড়িয়ে ধরে গালে মুখে চুমু খেয়ে বললেন, চাচা যান, তাহলে তো আপনি আমার বয়ান সব শুনতে পারেন না, আবার কি রিপ্লাই করব, পুনরাবৃত্তি করব, সে কথাগুলো আবার বলবো যা মসজিদে বলেছি? যেহেতু আপনি আমার চাচা, বয়ান শুনতে আসছেন, এ পর্যন্ত এসে বসে গেছেন, আমার কথা মানতে গিয়ে বসছেন, তাহলে আবার কি বলবো? হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার সব কথা আমি শুনেছি। এত দূর থেকে কিভাবে শুনলেন? তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ 5 লক্ষ মানুষ নিয়ে বয়ান করো, হুজুরের সামনে তার মাইক ছিল না, খালি মুখে বয়ান করতেন, তোমার পায়ের কাছের লোকটাও যে আওয়াজে শোনে, 5 লক্ষ নম্বর সিরিয়ালের মানুষটাও একই আওয়াজে শোনে। তোমার বয়ান আমার এ পর্যন্ত একেবারে হুবহু চলে আসছে, আর দ্বিতীয়বার বলা লাগবে না। হুজুর বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তো হযরত আব্বাসের হাসর কেমন হবে? আবু জাহেলের মতো? একটু বলেন। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, এদের মতো হবে? আব্বাসের হাসর হবে নবী পাকের হাসরের মতো, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। তো হুজুর বললেন, আমার আব্বাসের এই আমলের সাথে যারা দাঁড়িয়ে থাকা আলারা আমল করতে পারবা, যে কোনো মজলিসে, ধর্মীয় মজলিসে, তারা আব্বাসের সাথে জান্নাতে যেতে পারবা। হযরত আব্বাসের সাথে যদি জান্নাতি হতে হয়, তাহলে আমিও অনুরোধ করবো একটু বসে পড়ার জন্য। যদি বসেন তাহলে আব্বাসের সাথে জান্নাতি হতে পারবেন। হুজুরের বয়ান সাহাবায়ে কিরাম শুনছে আর মানছে, আর আবু জাহেল, আবু লাহাব শুনছে আর মানে নাই। তো নবীও আর আসবে না, আর আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহায়েব আর আসবে না। আপনারাই তাদের স্থানে, যদি উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে, তাহলে আপনারা যারা আছেন উপস্থিত, আপনারাও সাহাবায়ে কিরামদের অ্যাসিস্ট্যান্ট। অনেকে আছে আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনার অভ্যাস। আপনাদের এদিকে এক প্রকারের পোকা আছে নাকি আমি জানি না, এরকম লম্বা লম্বা মাটিতে বুক ঘেঁষে হাঁটে, লাল লাল অনেকগুলো পা, রেলগাড়ির মতো। কেন্ন কেন্ন, ঠিক আছে, কেন্ন। ও কেন্ন খুব খরগোশের মতো দৌড়োয়, ওর গতি খুব স্লো না, ও হাঁটতেছে একেবারে তালা থানার দিক যাইতেছে। এখন ওর হাঁটার যে গতি, তাহলে মাসখানিক লেগে যাবে। এখন ওই কেন্নরে যদি ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাঁটো, ওসি সাহেব চলে যাবে না, যদি থানায় যাচ্ছি একটু তাড়াতাড়ি হাঁটো, তো ঠেলা দিলেও দৌড়ে দৌড়ি না। কি রে, একেবারে গোল হয়ে পয়সা হয়ে পড়ে থাকে, পারলি তুই হাঁট, আমি যাবো না, ঠিক না? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছে, বসতি কই যদি, তাহলে নাই করে যে ঠিক আছে, আজ আপনি করেন, আমরা শুনবই না। যে কেন্দ্রের মতো যদি উল্টো দিকটা নেই, সেটা আর এক মুশকিল। তারপরও যারা এত কথার পরে দাঁড়ায় শোনে, তাদের সম্পর্কে আর একটা অভিযোগ আছে, হয়তো আসার সময় বাথরুম করছে, পানি পাইনি, বসে পড়লে প্যান্ট লুঙ্গি নষ্ট হতে পারে, এই জন্য দাঁড়ায় রয়েছে। যদি আটা দেয় তাহলে বসবো যে সত্যি আগে শোষে নাই, যদি দাঁড়ায় থাকে তাহলে বসবো যে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটছে। এরপরেও যদি না বসে তাহলে বসবো যে পাগল টাগল কিছু হবে, কথা বোঝে না। আল্লাহু আকবার। তারপরে তো বসা উচিত নাকি বলেন? তা যে কথা বলতে চাইছি সেটা হলো, কাইফা কানা বাদুল ওয়াহি, প্যান্ডেল বানানোর সুন্নতটাকে শিখাই দেই। প্রত্যেকটা বড় হাদিসের কিতাবে আছে ওহির সূচনা কিভাবে হলো, হুজুর সর্বপ্রথম ওহি কিভাবে পেলেন, জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কিভাবে হলো, নবুয়তি কিভাবে পেলেন। হাদিসে বুখারী শরীফের ভিতরে এইটি দিয়ে শুরু করা হয়েছে, কাইফা কানা বাদুল ওয়াহি। হুজুর বলেন, একটানা 40 দিন গারে হেরা, জাবালে নূর, পাহাড়টার নাম জাবালে নূর, গুহাটার নাম গারে হেরা। হেরা গুহার ভিতরে হুজুর 40 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। রমজানের আগের থেকে শুরু করছে, আর এই 40টা দিন যারা গিয়েছেন পাহাড় জাবালে নূর দেখেছেন তারা সাক্ষী দিবেন, যারা দেখেননি তারা শুনবেন। সৌদি আরবে অনেক পাহাড় আছে, বিভিন্ন ঢং বেঢঙ্গের পাহাড় আছে, তবে জাবালে নূর গারে হেরা যে পাহাড়টা, এমন বেঢঙ্গা পাহাড় আর হয় না, উঠতে বড় কষ্ট। এখন সিঁড়ি করে দেশে মোটামুটি উঠা যায়। আমি 13 সালে সর্বপ্রথম গিয়েছি, সে সময়
পাকিস্তানিরা কাবলিরা কিছু কেটে কেটে সিঁড়ি বানায়, সিমেন্ট দিয়ে একটু খাত খাত বানায় দিয়েছে, ধর্ণা নেই, ওঠার ধর্ণা নেই, খুব খাড়া পাহাড়। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে ওই গুহায় একটানা 40 দিন সকালে একবার বিকেলে একবার উঠে গিয়ে খানা খাওয়াইছে। হুজুরি বা কিভাবে উঠলেন? হয়তো হুজুর একবার উঠছেন একবার নেমে আসেন, কিন্তু 40 দুগুণে 80 বার খাদিজা উঠছেন আর নামছেন। হুজুরের চেয়ে খাদিজার বয়স 15 বছর বেশি। হুজুরের এই দিনকের ঘটনা যখন, তখন হুজুরের বয়স 40 বছর, তাহলে খাদিজার বয়স 55। আরবিতে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে মহিলারা আয়েশা হয়ে যায় 55 বছর বয়সে, অর্থাৎ গর্ভধারণ করার বয়স অতিক্রম করে 55 বছর বয়সে। এরপরে মহিলারা গর্ভধারণ করে না, এটা হলো স্বাভাবিক নিয়ম, অর্থাৎ তারা চরম বার্ধক্যের দিকে চলে গেছে। এই বুড়ি মহিলা একটানা 80 বার, 40 দুগুণে 80 বার সকালে একবার বিকেলে একবার মক্কা থেকে হেঁটে গিয়ে পাহাড়ি পথ অতিক্রম করে গিয়ে হুজুরকে ওখানে খানা খাওয়াইছে। আল্লাহ! তো 40তম রাত লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতটা লাইলাতুল চাঁদের দিক দিয়ে 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29। গভীর অন্ধকারের রাত, পূর্ণিমার পরের থেকে ধীরে ধীরে অন্ধকার বাড়তে থাকে, ঠিক কিনা? দূরে হওয়ার কারণে আমিও কথা বলে মজা পাচ্ছি না। আব্দুল জব্বার ভাই ভালো বক্তা, সে মুখস্থ অস করতে পারে, কেন আর তার ডিস্টার্ব হয় না, আমার খুব ডিস্টার্ব লাগতেছে, বলি স্বাদ পাচ্ছি না। অন্ধকার রাত, এই অন্ধকার রাত্রে আশেপাশে কোনো গ্রাম নাই, ঘর নাই, বাড়ি নাই, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। একা একটা গুহার ভিতরে, যেই গুহা, আল্লাহু আকবার, আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ পড়েছি ওখানে গিয়ে, এখনো একা একা ভয় লাগে। নিচে একটা শহর, শহরটার নাম হয়ে গেছে আজিজিয়া। হুজুর যখন বসা ছিলেন আজিজিয়া শহরটা সে সময় ছিল না, একটা ঘর বাড়ি আশেপাশে নাই, নির্জন জনমানবহীন একটা গুহা পাহাড়ের মাথার উপরে। গভীর রাত্রে আচানক দেখে সামনে একটা লোক, ভালো জোয়ান মধ্য হাট্টা কাট্টা একটা লোক, রাতের অন্ধকারে চেহারাটা উজ্জ্বল টের পাওয়া যাচ্ছে। সামনে এসেই নবী পাককে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। আর কোনো কথা নাই, আনা জিব্রাইল, জি তুমির রব্বিকা, আমি জিব্রাইল তোমার রবের পক্ষ থেকে এসেছি, আমি তোমাকে নবুয়তি দেওয়ার জন্য এসেছি, আমি কোরআনে কারীম নিয়ে আসছি, আসমানি কিতাব নিয়ে আসছি, আমি জিব্রাইল। লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেন না, টেনশন করেন না। এমন কোনো অভয় বাণী আগেতে না দিয়া সামনে এসেই বলে, ইয়া মুহাম্মদ ইকরা। হুজুর সর্বপ্রথম অন্ধকারে লোকটাকে দেখে আচমকা আতঙ্কিত হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত। হুজুর জিজ্ঞাসা করেন নাই মান আনতা, তুমি কে? আর হুজুরকে জিজ্ঞাসা করার সুযোগও দেওয়া হয় নাই। লোকটা এসে বলতেছেন, ইকরা, পড়েন। হুজুর বললেন, মা আনা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। দুনিয়ার কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব, হেফজখানা, জামাতখানা, কোনো কওমি আলিয়া মাদ্রাসা আমি পড়ি নাই। দুনিয়ায় আমার কোনো উস্তাদ নাই, কাহারও থেকে আমি একটা অক্ষরও শিখি নাই। কাজী মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবারও জিব্রাইল বললেন, আবারও বললেন পড়েন। হুজুর আবারও বললেন, মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার বললেন পড়েন। হুজুর আবারও বললেন, মা নাবি কারি, আমি পড়তে পারি না। সুম্মা গাত্তা জিব্রাইল মা সাদরিহি, এরপরে জিব্রাইল হুজুরকে বুকের সাথে ধইরা একটা চাপা দিলেন, মুআনাকা কুলাকুলির মতো বুকের সাথে লাগাই একটা চাপা দিলেন। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার কয় ইকরা, এবার হুজুর পড়া শুরু করে দিয়েছে টেপ রেকর্ডের মতো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা কথা হুজুরের জবান দেওয়ানা সে বের হয়ে গেছে। যেই পাঁচটা কথা জিব্রাইল হুজুরকে মুখে মুখে পড়াই নাই, জিব্রাইল শুধু বলছেন ইকরা, আপনি পড়েন। বলার সঙ্গে সঙ্গে নবী পাঁচটা পড়ে দিলেন।
ঢুকলো কিভাবে সিনার মধ্যে, মাথার মধ্যে ঠিক ঢুকলো কিভাবে? জিব্রাইল যখন হুজুরকে বুকের সাথে বুক মিলাইয়া চাপা দিয়েছেন, সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে শুধু 5 আয়াত না, পুরো 6236 আয়াত, 114টা সূরা, 30 পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে ঢুইকা গেছে। পরবর্তীতে বাকি অংশ তাৎক্ষণিকভাবে ভুলাই দেওয়া হয়েছে। এরপরে ধারাবাহিক যখন যেমন প্রয়োজন তখন আল্লাহ পাক আবার কোরআন শরীফ ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল করেছেন। কিন্তু প্রথম দিন সিনার সাথে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ চলে গেছে। নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, অমুসলমান যারা যারা এগুলো বিশ্বাস করে না, তারা আমাদেরকে ঠাট্টা করে উপহাস করে বলে বস্তা বস্তা বই পড়াই, 3-4টে প্রাইভেট মাস্টার রেখে পড়াই, দামি 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 স্কুলে পড়াই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাই, এত বই পুস্তক পড়াই, তাই 2 কেন বই মুখস্থ করাইতে পারি না। ছোট্ট একটা 10, 20, 50 পৃষ্ঠার একটা বই মুখস্থ করাইতে পারি না। মুসলমানরা, মৌলবীরা গাঁজাখড়ি গল্প দেয়, বুকের সাথে বুক মিলে চাপ দিলে সিনার থেকে সিনার মধ্যে এলেম যায়। পাও কথা পাও কোন জায়গা? আমাকে হিট মারে। আমরা জবাব দেই ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তুমি যেই জবাব দিবা আমিও ওই জবাবই দেব। আমার কাছে 2টা মোবাইল আছে, এই মোবাইলটার বয়স বেশি, মেমোরি কার্ড 32 GB, এর ভিতরে আমি 5 বছর পর্যন্ত লোড দিচ্ছি। ওয়াজ লোড দেই, তিলাওয়াত লোড দেই, গজল লোড দেই, অনেক কিছু লোড দেই। আর এই মোবাইলটা আজকে কিনছি, এটার মধ্যে 32 GB একটা মেমোরি কার্ড ঢুকাইছি। এই মোবাইলটার 32 GBটা লোড হয়ে গেছে ফুল, একেবারে ফুল, আর তার মধ্যে জায়গা নাই, ভরপুর। এবার এর মধ্যে যা আছে ঢুকাইতে লাগছে 5 বছর। কয় বছর? 5 বছর। এবার এইটার মধ্যে যা আছে এইটার মধ্যে ঢুকানো যায় কি যায় না? কতক্ষণ যায়? ঢুকাইতে 5 বছর লাগবে। কতক্ষণ? 5 বছর লাগবে। 5 বছর লাগবে না, ব্লুটুথ কানেকশন দিয়া একটা সিনার সাথে একটা সিনা মিশাইয়া কয়েক মিনিটের জায়গায় শোয়াই রাখলে এর সিনার মধ্যে যা আছে ওর সিনার মধ্যে যায় কি যায় না? আরে মোবাইল জড় পদার্থ, আবিষ্কারক তোমরা দুনিয়ার বিজ্ঞানী, তোমার মাথাটা এতটুকু বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাখানি গিলু, এই 1 পোয়া গিলু দে বিলের মাথার মতো একটা মাথা দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, একটা মোবাইল জড় পদার্থ আর একটা মোবাইল জড় পদার্থ, মাত্র কিছুক্ষণ সিনার সাথে সিনা মিলাই দিয়ে ব্লুটুথ কানেকশন দিয়ে দিলে যদি এর সিনায় যা আছে ওর সিনায় সব চলে যেতে পারে। আর সে আজিমের মালিক মহাজ্ঞানী, আর সে আজিমের মালিক মহাজ্ঞানী। আমার আল্লাহ পাক কুদরতি ব্লুটুথ কানেকশন দিয়া জিব্রাইলের সিনার থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে ইহকাল পরকালে সমস্ত ইলম এক চাপের মধ্যে ঢুকাই দিতে পারে কি পারে না? আমরা বলি আব্বা মার কবরের কাছে যে যদি 3 বার সূরা ইখলাস পড়ি আর নিয়ত করি আমার আব্বার রূহের মাগফিরাত ইসালে সওয়াবের জন্য পড়েছি, সঙ্গে সঙ্গে আব্বা আমার রূহের মাগফিরাতের জন্য 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি চলে যায়। কতক্ষণ যায় কি যায় না? আমল নামের সঙ্গে সঙ্গে পৌঁছাইয়া যায়। ওরা ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে কবরে যেভাবে বন্ধ করে দিয়েছো, আটকায় দিয়েছো, ও কবরের কোনো জায়গাতে জালনা নাই, দরজা নাই, ফুটো নাই, কোনো ফাঁক ফোক নাই, ওর মধ্যে তোমার কুলুসুর ঢোকে কোন ফাঁক দিয়ে? আমি বলবো তোর যে ফাঁক দিয়ে ঢোকে আমাকেও সেই ফাঁক দিয়ে ঢোকে। আরে আমেরিকার থেকে টাকা পাঠাও বাংলাদেশের মোবাইলে বিকাশে, এই সেদিন আমার মোবাইলে আইছে 10,000 টাকা। আমেরিকার থেকে মোবাইলে টাকা পাঠাও বাংলাদেশে, তোমার মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে? তোমার একটু একটা মাথা পটাকখানি গিলু, এই গিলুর বুদ্ধি দিয়ে যদি তুমি আমেরিকার মোবাইলে টাকা দিলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ঢোকে, কোন জায়গায় যে টাকা আইছে উড়িয়ে উড়িয়ে তো আসতে দেখলাম না, আসতে দেখা যায়? যদি টাকা উড়িয়ে উড়িয়ে সে ডাকতো তাহলে 1 টাকাও পাতাম না। ফতে ইন্ডিয়ালার আছে, ওরা আকাশ পর্যন্ত জাল ভাইতে সবটা রেখে দিত। কতক্ষণ ঠিক কি ঠিক না?
ওই চোরারা নোমরা সব টাকা কাড়ি রেখে দিত, 1 টাকাও আমাদের মোবাইলে ঢুকতো না। কোন ফাঁক দিয়ে তোমার মোবাইলে টাকা ঢোকে কি ঢোকে না, কতক্ষণ ঢোকে কি ঢোকে না, না ঢুকলে আপনি কাউন্টারে যে টাকা বের করেন কিভাবে, যে কয় টাকা ঢুকছে সেই কয় টাকাই বের করেন। আরে তোমার এত বুদ্ধি দিয়ে যদি আমেরিকান টাকা বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢুকাও, ওই টাকা যে ফাঁক দিয়ে ঢোকে আমার আল্লাহর কুদরতি কায়দায় কবরের ভিতরে সেই ফাঁক দিয়ে আবার কুলুসুরের নেকি ঢুকতে পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, আর একবার বলেন, আর একটা লাগানো হয়ে গেছে, বলবেন না সুবহানাল্লাহ? যতবার বলবেন সুবহানাল্লাহর গাছ লাগানো হইতে তালে আছে। এবার ঠাট্টা করে বলে, আরে সুবহানাল্লাহর গাছ লাগাও, জমি পাও কোন জায়গা? কার জমিতে তুমি সুবহানাল্লাহর গাছ লাগাও? আরে সূরা তুই বুঝবি না, ফাসাও বাতারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে বুঝবি তুই ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়ায় থাকতে বুঝবি না, দুনিয়ায় থাকতে বুঝবি না সুবহানাল্লাহর গাছ লাগাই কোন জমিনে। আমরা সবাই পড়বো কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রত্যেকের আমলনামায় জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জমি দলিল হয়ে গেছে। সবাই মিলে এক দুনিয়া না, প্রত্যেকের জন্য আলাদা 10 দুনিয়ার সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে। কাজে আমার নামে জমি আছে, এবার জমিনে বসে আমি সুবহানাল্লাহর গাছ লাগাই, জমিনে বসে আমি বিল্ডিং বানাই। একবার পড়বো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, পড়নেওয়ালার আমলনামায় এক্ষুনি জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। কয় যে এইটা কিভাবে হয়? ইট বালি পাঠাইলে না, রাজমিস্ত্রি পাঠাইলে না, সিমেন্ট বালি কিছু দিলে না, রড দিলে না, জায়গা দালান বানাই কেডা? আরে তোরা যেভাবে বানাইস আমরা সেইভাবে বানাই। আমরা এখান থেকে সুবহানাল্লাহর বিসি পাঠাই দিয়ে ও জায়গা লাগানোর ব্যবস্থা আছে না নাই? দুনিয়ার থেকে রকেটে যায় মঙ্গল গ্রহে, শুনছে না? রকেটে যায়, যায় মঙ্গল গ্রহে যায়। মিথ্যে কথা না সত্যি কথা তো আল্লাহ জানে। ওই যেখানে ঘুরিয়ে এসে যদি গেছিলাম। দুনিয়ার মিথ্যাবাদী বাটপার ফাঁকিবাজ ইংরেজের দল কতক্ষণ। এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি, এই চুক্তি হওয়ার পরে চুক্তিতে সই করার পরও বেয়াদবের দল আজকে বোমা মারছে। ওরা কথা ঠিক রাখে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিথ্যাবাদী হলো জো বাইডেন আর নেতানিয়াহু। আস্তে কোন, জোরে বলেন ঠিক কি ঠিক না? এই মিথ্যাবাদীরা আকাশ দিয়ে ঘুরিয়ে এসে যদি কয় মঙ্গল গ্রহ হয়ে গেছিলাম, আমরা সব মুসলমান বিশ্বাস করি। কিন্তু আমার নবী মেরাজে গিয়েছিল, এই কথাটা শুনলে কয় না, সরাসরি গেল কৃষি, গাড়ি টাড়ি নাই, তো সে সময় বিমান টিমান ছিল না, ওই স্বপ্নে টপ্নে দেখতে দাতাল কবিস কোথাকার। তোর এই সমস্ত মিথ্যাবাদী বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, মধ্যাকর্ষণ স্টেশন বানায়, এই মিথ্যাবাদী কাজা করে আছে তাই বিশ্বাস করিস। আর যে লোকটা জীবনে মিথ্যা কথা বলে নাই সেই লোক কইলাম আমি মেরাজে গেছিলাম, তাই মানতে তোমার আবার মাথা খারাপ হয়। বিশ্ববিখ্যাত সেটা ঠিক কি ঠিক না? আমার নবী আরশে আজিমে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা গিয়েছিলেন এই মাসে। আজকে তো 22 তারিখ, আর মাত্র 5 দিন পরে 26শে রজব দিবাগত রাত্রে গিয়েছিলেন। এই মঙ্গল গ্রহে যে যায় তারা রকেট নিয়ে, নভোচারীরা মঙ্গল গ্রহে যায়, ধরে নিলাম যায়। এবার যেই রকেটে যায়, রকেটটা কতটুক? রকেট অনেক বড় না, 3 থেকে 4 জন যাত্রী ধরে। এর ভিতরে ছোট্ট রকেট, গতি খুব বেশি, ঘন্টায় 32,000 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। খুব দ্রুতগামী যানবাহন। রকেটটার টাঙ্কি অতি ছোট। বাংলাদেশ থেকে একটা বিমান ছাড়ে, অনেক বড় বিমান, 600 যাত্রী নিয়া। এই বিমানটা 1 টাঙ্কি তেল বাংলাদেশ থেকে লোড দিয়া 1 টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না, 16 ঘন্টা লাগে আমেরিকা যাইতে। মাঝখানে কোনো দেশে ল্যান্ড করে সেখান থেকে আবার তেল লোড দেয়, তারপরে আমেরিকা যাওয়া লাগে। এত বড় বিমানের এত বড় টাঙ্কি ভরে লোড দিয়া মাত্র 16 ঘন্টা তাই সে যাইতে পারে না, মাঝে তেল নেওয়া লাগে। আর এই রকেটটা পৃথিবী থেকে উড্ডয়নের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে একটা না 6 মাস। মাঝখানে কোনো তেলের পাম্প নাই, মাঝখানে কোনো ফাঁকা আকাশে
চার দোকান নাই, ও জায়গায় নামিয়ে দাঁড়ায় খায় একটু জিড়ে টিড়ে তেল পানি নিয়ে পরে যাবে, এরকম কোনো ব্যবস্থা নাই। উড়তেই থাকে একটা 6 মাস করে তার ছোট্ট একটা টাঙ্কি, ওর ভিতরে তেল কট্ট কিবা ধরে, এই এক টাঙ্কি তেল নিয়ে নিশ্চয়ই একবারে 6 মাসের পথ যাইতে পারে না, মাঝখানে যে তার অবশ্যই তেল বারবার ফুরাইয়া যায়। ও জায়গা থেকে তেল পায় কোন জায়গা? আকাশে কোনো তেলের পাম্প আছে? আছে? কোন জায়গায় তেলের পাম্প নাই, তেল পাই কোন জায়গা? এই সায়েন্স পড়া একজনের জিজ্ঞেস করছি, তোরা তো সায়েন্স বিজ্ঞান পড়িস, কত এই টাঙ্কিতে তেল ভরে গেলি, রকেটে তেল নাই কোন জায়গায়? ও খানিক চিনতে ওই বুঝে উঠতে না পারে, ফিরে এসে নিয়ে যায়, আবার আইসিয়ে নিয়ে গেলি তো ওই জায়গায় যে বুড়ো বসে কি রে, তাজা নিয়ে কি রে, যা আমারে করি বেড়ে, আমার তো যা লাগে না সাথে। কিছুদিন পরে দেখি পত্রিকায় পেয়েছি এই তেল পাই কোন জায়গা? ওই রকেটটা আকাশে যে যান্ত্রিক সমস্যা হতে পারে, দুনিয়ার থেকে বিজ্ঞানীরা ওরে উড়াই দিয়ে কম্পিউটার নিয়ে বসে থাকে, কম্পিউটারের ভিতরে সব দেখতে পারে, রকেটটা কত দূর গেল, যান্ত্রিক কোনো সমস্যা হলে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়, যে পার্টসের সমস্যা হয়েছে ওই পার্টসটা সেরে দেয় জমিনি বসে পার্টসটা সারে, আর ওই জায়গায় রকেটের ইঞ্জিন সারা হয়ে যায়। ওই রকেটের টাঙ্কির মধ্যে তেল ফুরোয় গেলে জমিনের এই কম্পিউটারের ভিতরে রেড সিগন্যাল জ্বলে, ওরা এখান থেকে তেল পাঠায়, কারে দিয়ে পাঠায়, জমিনের ভিতরে টাঙ্কি আছে, কম্পিউটারের বাটন সেট করা আছে এমনভাবে একটা বাটনে চাপ দিলে তাদের কায়দায় যেভাবে তৈরি করা আছে ওই জায়গায় রকেটের ট্যাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়। এ দুনিয়ার বিজ্ঞানী, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, তোদের আবিষ্কার যদি এমন হয় জমিনের ফুটোর মধ্যে তেল দিলে যদি আকাশে রকেটের ফুটোর মধ্যে তেল ঢোকে, আমি এই জায়গায় বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? ফামা জবকুম ফাহুয়া জবুনা, যেই জব তোরা দিবি ওই জবই আমরা দেব, তোরা যদি কিছু না দিস তাহলে আমাদের জবের দরকার নাই, লাগাতি থাক যাইয়ে পাবি, যদি না লাগাস সেদিন ইনশাআল্লাহ আমাকে বাড়িতে দিয়ে মুখুসেরে ঘুরিয়ে বেড়াবি, একটা পুহা আমও খাতি দেব না। কথা কর না কেন? একটা বুকা আমও খাতি দেব না, মুসলমানরাই খাবে ইনশাআল্লাহ। কথা কন? বলতে চাইছি নবী পাকের সিনার মধ্যে জিবরাইলের সিনার সাথে মিলানোর পরে এলেম গেছে, কাজেই ওহীর বাণী যখন বয়ান করব, দেখবেন এদিক তাকান, এখন আমার বুক গামা শুরু হয়ে গেছে, মাথার ভিতরে ঘেমে যাচ্ছে। আপনারা শীতে চাদর গাইতে মাথায় মাফলার বাঁধে বসে আছেন, আমরা আস্তে আস্তে ঘামিয়ে টাটারে খুলতে তাই এক একটা করে খুলতে থাকি। কেন ঘামি? নবীর পর যখন জিবরাইল ওহী নিয়ে আসতো, প্রচন্ড শীতের ভিতরে সাহাবায়ে কেরাম কম্বল গাইতে বসা, হুজুরের সারাটা ঘামে যাইতো, কান বেয়ে বেয়ে, কলি বেয়ে, দাড়ি বেয়ে পানি পড়তো ঘামিয়ে ঘামিয়ে। ওহী যখন নাজিল হয় তখন এভাবে ঘামতে থাকে, ওহীর একটা পাওয়ার আছে। তেমনি বক্তারা যখন কোরআন হাদিসের বয়ান করে, আরে বাতাস দে, তোর বাতাস দিতে কইছি, বাতাস দিলে ওহীর বরকত নষ্ট হয়ে যায়। হুজুর ঘামিয়ে যাইতেন তবুও বাতাস খাইতেন না। আল্লাহু আকবার। এজন্য বক্তারা যখন বয়ান করে তখন এটা ওহীর বাণী বয়ান করে, বিদায় বক্তারাও ঘামিয়ে যায়। তো জিবরাইল ওহী দিয়েছেন নবী পাকের কাছে, বুকের সাথে বুক মিলাইয়া বক্তারা যখন ওহীর বাণী বয়ান করবে, শ্রোতার বুক ও বক্তার কাছাকাছি হতে হবে। মাঝখানে এত বড় এক ডাঙ্গা ফাঁকা থাকলে ওহীর বরকত মাঝখান দিয়ে এদিক ওদিক উড়ে চলে যাবে। জীবনে আর কোনোদিন এই বেডঙ্গা প্যান্ডেল বানাবেন না। আর শীতকালে প্যান্ডেল বানাবে, আপনাদের এই সাতক্ষীরা এলাকার মানুষ বহুত বড় চালাক, শীতের সময় ওটা মাহফিল দেবে না, প্যান্ডেল খরচ করতে বাঁচার জন্যই ওই বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস, ওই সময় ফাঁকা মাঠে বক্তারে একটা বাসর ঘর বানায় দেবে, এনে বসে ওয়াজ করবে, আর ফাঁকা মাঠে খুঁটো কেটে কেটে লাইট দিয়ে দেবে, যাতে প্যান্ডেল খরচ করতে বেঁচে যায়। প্যান্ডেল বানাবেন এখন শীতকালে, যে বাতাসে আমার ঠান্ডা করে ফেলতেছে, শিশির আসতেছে, আমার নাক মুখ বন্ধ হয়ে আসতেছে, সুন্দর করে পর্দা টানায় দেবেন, ফার্স্ট ক্লাস করে তৈরি করবেন, চতুর্দিক দিয়ে পর্দা টানায় দেবেন, যাতে কুয়াশা না ঢোকে, শিশির না ঢোকে, মানুষগুলো শান্তিতে বয়ান শুনতে পারে। কতক্ষণ? আর এইরকম ফাঁকা প্যান্ডেল কোনোদিন বানাবেন না। আমি তো আগের তেটের বাড়ি চলে যেতাম, করলে তা ঠিক নেই। আর এদিকে তো 1 ঘন্টা দেরি করে ফেলাইছে। সংক্ষিপ্ত কথা হলো, চলে যায় জায়গা মতো, টপ টপ করে শুধু হাদিস আর কোরআনের তর্জমা বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সময় কম, কামাই বেশি, কান খাড়া রাখবেন, কথা ঘন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বানাইছেন, আমাদেরকে আযাব, গজব, বালা, মুসিবত, রোগ, শোক, মালি, মামলা ইত্যাদি দিয়ে ধ্বংস করার জন্য নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে শান্তির সাথে দুনিয়ায় বসবাস করে আবার এই শান্তির সাথে আখিরাতে জান্নাতের দিকে যেতে পারি যেভাবে, এভাবেই আল্লাহ তাআলা আমাদের জন্য সব পথ দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সত্য না মিথ্যা কথা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করার জন্য আপনারা ফসল তৈরি করেন, এদিক তাকান, কথা বোঝেন। এই যে এবার কফি, আমি আগে একদিন দেখলাম কফির ক্ষেত করছে যারা, কফির দাম পর্যাপ্ত পাইনি। আমার সারা জীবনে আমি এত বড় কফি, ফুলকপি দেখি নেই। এবার যে সাইজের কফি হয়েছে কৃষকের, ঠিক না, বহুত বড় বড় কফি দেখছি। কফির ক্ষেতে যে একজনে দাও দিয়ে আইসো দিয়ে কাশি দিয়ে আইডিও কপ আসছে, লাঠি দিয়ে ধুমা বাইর হচ্ছে, বাড়ো গিয়ে ভেসে ফেলা দিতে মাটিতে, ফাজা আলম কাশপি মাকুল একেবারে সে আলম তারা শুরু ভরিয়ে বাইর হচ্ছে। এই কফি লাগাইছে কি বাড়ইয়ে শেষ করার জন্য, কুপাই কাটার জন্য? কফি লাগাইছে কি জন্য? যে জন্য সেজন্য বড় কফি হবে, পর্যাপ্ত টাকা হবে, ইত্যাদি ইত্যাদি। যখন কফি লাগাইয়া তার থেকে তার আশা পূরণ হচ্ছে না, আশানুপাতিক হারে পয়সা পাচ্ছে না, তখন কফির উপরে একটা ট্র্যাজেডি শুরু করে দিয়েছে, কফির উপরে আক্রমণ শুরু করছে, কফিরে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের এদিক পাট হয় কিনা জানি না, আমাদের এলাকায় পর্যাপ্ত পাট হয়। পাটে মাঝে মাঝে ভালো দাম হয়, আবার কোন বছরে একেবারে শেষ বাইসে কুটে উঠাইয়ে বাজারে নীতি কিষেনের দামের চাইতে 3 গুণ লস হয়ে যাচ্ছে। তখন রাগ করে সে পাটে খালের মধ্যে ফেলাই দিয়ে আসে। সবচেয়ে বড় সহজ বোঝার বিষয় হলো চামড়ার দাম তো বাংলাদেশে নাই, ঠিক না? চামড়ার দাম নাই। আমরা মাদ্রাসাওয়ালারা কুরবানি সময় আপনাকে কাছ থেকে চামড়া আনি। আমার মাদ্রাসায় গত বছর হয়েছে 1,200 চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া দিয়ে 1,200 চামড়ার মধ্যে 40টা হলো গাইর চামড়া। ষাঁড় গরু, বলদ গরুর চামড়া গুলো কিনে নিয়ে গেছে দাম ধরাইয়া, গাইর চামড়া কেনবেই না। আমি বললাম না করো, ফিরি নাও, কেন তাও নেব না। আমি বললাম ফিরি না নাও, কমপক্ষে গাড়ি তৈরি নিয়ে ওই নদীর কিনারে যাবো, ওই জায়গায় একটু ভাঙতি ফেলাই দিয়ে যাও, না তাও পারবো না। শেষমেশ রাজি হয়েছে, কয়তালি 2 চামড়ার টাকা কম নিতে হবে, এই গাইর চামড়া কটা নিয়ে নদীতে ফেলাই দিতে 2 চামড়ার টাকা ফিরিয়ে দিতে হবে। রাগ করে কইলাম চামড়া একটাও বেচবো না, যা নদীতেই ফেলাই দেবো। যেই চামড়া আজ থেকে 17-18 বছর আগে একটা চামড়া বিক্রি করছে 2800, 2900, 3200 টাকা, আর এই সব জিনিসের দাম বাড়ে, চামড়ার দাম এরকম পচাই দিল, এ ছাতা বেচবই না। মাটি খুঁজে কয়বার খুঁজে ফুটতে দিয়ে দিছে। কেন এত দামি জিনিসটা কেন পুতলাম? কেন দামি জিনিসটা মাটিতে পানিতে ফেলাই দিলাম? ওর থেকে আমার যা আশা ছিল তা আমি পাচ্ছি না। কথা কন, মোটা টাকা পাবো তাই পাচ্ছি না। ফসল করলাম তার থেকে পয়সা পাই না, দিলাম বেড়াইয়া। পেঁয়াজের দাম নাই, দাও পচাই দাও, যা পাড়ায় পুড়ে গিয়ে গর্ত বন্ধ করি, এ পেঁয়াজ আর বেচবো না। তার থেকে যা আশা ছিল তা পাইলাম না, ফসলের থেকে যা আশা ছিল তা পাইলাম না, কাজেই তার উপরে আমি গজব শুরু করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে গজব দিয়ে মারার জন্য বানাই নাই। সিডার দিয়ে মারবো, সুনামি দিয়ে মারবো, টন্ডের দিয়ে মারবো, নার্গিস দিয়ে মারবো, আইলা দিয়ে মারবো, আমপান দিয়ে মারবো, বুলবুল দিয়ে মারবো, ফানি দিয়ে মারবো, দানা দিয়ে মারবো, করোনা দিয়ে মারবো, ডায়াবেটিস দিয়ে মারবো, স্ট্রোক করে মারবো, বাইতে খুনোখুনি লাগায় মারবো, রাজনৈতিক দলে দলে যুদ্ধ লাগাই দিয়ে একে অপর এক দল আর এক দলকে মারবো, এদেশ ওদেশের সাথে গ্যাঞ্জাম লাগাইয়া আগ্নেয়াস্ত্র দিয়া বোমাবাজি করে ধ্বংস করে দেব। এজন্যই তোমাদেরকে আমি বানাই নাই, তোমাদেরকে বানাইছি জাগতিক সব সুখ শান্তি দিয়া, সমস্ত আসবাব দিয়ে বানাইছি, তোমরা আরামাইশের সাথে থাকবা। কিন্তু এই সমস্ত আযাব গজব বালা মুসিবত তোমাদের উপর কেন দেই? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দেয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আযাব আর গজব আর বালা মুসিবত দেখো, এ সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ তোমাদের থেকে যে আশা করে সৃষ্টি করেছি, আমার সে আশা তোমরা পূরণ করতেছো না। এই জন্য তোমাদের কর্মফল খারাপ হওয়ার কারণে তোমাদের উপরে এই জাতীয় আযাব গজব দিয়ে ধ্বংস করে দেই। ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার দিক তাকান। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাথায় মাথায় হাজার হাজার ঘটনা আছে। কিতাবুল ফিতান, বুখারী শরীফ কিতাবুল ফিতান, মিশকাত শরীফ কিতাবুল ফিতান, এই সমস্ত বড় বড় শিরোনাম দিয়ে নবী হাজার হাজার আলোচনা করেছেন উম্মতের কোন কোন কারণে খোদার গজব হবে। আমি একবার জিজ্ঞেস করছি আবহাওয়াবিদ অফিসাররে যে ভাইজান আপনারা তো অ্যাডভান্স খবর দেন, সিডার আসতেছে, সুনামি আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, কোন দিক থেকে আসে? কয় দক্ষিণ দিক থেকে আসে। কোন দিক থেকে আসে?
সব ঝড় তুফান এদিক থেকে আসে না, সাগরের মধ্যে তৈরি হয়। অ্যাডভান্স সিগন্যাল দেয়, এই যে চলে আসছে, আর মাত্র 600 কিলোমিটার আছে, আর মাত্র 500, আর মাত্র 400, এতক্ষণ 3, এখন সিগন্যাল 4, এখন 5, সন্ধ্যের আগে 6, রাত 9টার মধ্যে 9, এরপরে 10, এরপরে রাডারে ধরতেছে না, বুঝতে যায় না। তো এগুলো আসে তৈরি হয় কোন জায়গায়? সাগরের মধ্যে। কেন হয় এই সিডার সুনামি ঘূর্ণিঝড়? কেন হয় সাগরের ভিতরে? উন্ডা বলেন, উন্ডা কেন জবাব দেয়, এগুলো হলো সাগরের জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয়, সেই পাকে ঘূর্ণিঝড়ের এইগুলো এক একটা নাম আমরা দেই, এগুলো তৈরি হওয়ার ভিতরে। তা এগুলো তৈরি হয়ে এদিক আসে কে? কথা কন। পানির গতি ওই দিক যায়, সারা দুনিয়ার সমস্ত পানি দক্ষিণ দিক যায়, তো ওইগুলো পাকাইয়ে নিচের দিক চলে যাবে, আমাকে দিক আসে কে? উপর দিকে যে মানুষ মারে কে? এই গাছপালা ভাঙ্গে কে? ঘরবাড়ি ভাঙ্গে কেন? তা তো করতে পারি না, সেটা আমি করতে পারি। সেটার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। সমস্ত এই ঝামেলাগুলো, বড় বড় টর্নেডগুলো আসে সাগরের থেকে। সারা পৃথিবীর সমস্ত নোংরা পার্টি, পর্যটন পার্টি, এদের পর্যটনের সবচাইতে বড় কেন্দ্র হলো সমুদ্র সৈকত। সমস্ত সাগরের পাড় দিয়ে বসে বসে এর ভিতরে আনন্দ করে। যারা গেছেন তারা জানেন, যারা না গেছেন তারা শোনেন। আমার তো পিরাই যা লাগে, আপনারা যান পয়সা খরচ করিয়া, আমারে বস্তা করে পয়সা খরচ করে নিয়ে এর ভগেন করে বাড়ি ভাটায় দেয়। কাজে আমার জাতি আর গায়ে বাঁধে না, বিমান ভাড়া দিয়ে নিয়ে যায় ওই কক্সবাজার, কুয়াকাটা আলাদা টাকা দিয়ে নেয়, সব জানি। ও জায়গা বসে বসে এই যত পর্যটকরা যায়, দুইজন বসে বসে সুরো ফাতে মস্ক করে না। তা কি সুরো এখলাস, নামাজের 13 ফরজ মুখস্থ করে, অজুর ফরজ মুখস্থ করে। নামাজ ভাঙ্গার কারণ বসে বসে দুইজনে তসবি টেপে আর দুনিয়ার আকাম কুকাম করতে তালে থাকে। কথা কন ঠিক কি ঠিক না? এই স্বর গুলোরে নাপাক করে ফেলায়। এই স্বরের মাঝে মাঝে এমন নাপাক হয়, স্বরের গোসল ফরজ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক সাগরের থেকে 10 হাত 20 হাত পানি উঠে স্বরকে ধুয়ে সাফ করে। বিমা কাসাবাত আইদিন নাস। অন্যায়গুলো কি কি একটু শুনে নেন। নবী পাক বলেন, যখন উম্মতে 15 প্রকার অন্যায় করবে, তখন তাদের উপরে গজব আসবে। গজবের সিরিয়াল কেমন? 1 নম্বরে হুজুর বলেন রিহান হামরা, তখন মানুষের উপরে গরম বাতাস প্রবাহিত হবে। প্রথম গজব হলো গরম বাতাস আসবে। এবছর শীতকাল চলে গেল, যেভাবে তো দেখতেছেন পৌষ মাঘ মাসে, তাই মানুষের চাদর গায়ে দেওয়া লাগে না, বাড়ি ল্যাপ গায়ে দিলে শেষ রাতের রাত অর্ধেকের পরে গরম হয়ে যায়, ল্যাপ সরাইতে এটা পাতলা খেতা গায়ে দিচ্ছে। গরম যে কিভাবে কি পরিমাণ শুরু হবে আল্লাহই জানে। আর এত বড় শীতের সময় দেখেন বদমায়েশ, সবচেয়ে বিশ্ব সেরা বদমায়েশ আমেরিকানদের দেশে, যেখানে তুষারপাত হয়, যে জায়গা বরফ পড়ে, সেই জায়গা আগুন লাইয়া হাজার হাজার লক্ষ একর জমি, হাজার হাজার ঘর বাড়িকে পুরাই সাফ করে দিছে আল্লাহ পাক। ওরাও সমুদ্র সৈকতের কাছে, বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুচিশীল মানুষদের বাড়ি সেখানে। যত চলচ্চিত্রের নায়ক নায়িকা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা বলে তারা, এই সমস্ত তারকারে আল্লাহ কুবো নিবেনের মতো নিবে দেশে, আগুন জ্বালাইয়া পোড়ায় সব ছাই ভস্য করে দেশে। কতক্ষণ ঠিক কি ঠিক না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। 1 নম্বর গজব হবে রিহান হামরা, গরম বাতাস হবে, অগ্নি বৃষ্টি হবে, কি বলা হয় দাবানল শুরু হবে, জঙ্গলে আগুন লাগবে, ঘরবাড়িতে আগুন লাগবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানায় আগুন লাগবে, বাহ্যিকভাবে আগুন লাগে পুড়ে ছাই হয়ে যাবে। 1 নম্বর গজব রিহান হামরা। 2 নম্বরে জালজালা, যেখানে সেখানে ভূমিকম্প হবে, যেখানে সেখানে ভূমিকম্প হবে, জালজালা ভূমিকম্প, ভূধস মাসকান, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, মানুষের চেহারা মানুষের মতো থাকবে না, শিয়াল কুত্তর মতো চেহারা হবে, বাহ্যিকভাবে চেহারা পাল্টে যাবে, অথবা সুরতান মানুষ থাকবে কিন্তু চারিত্রিকভাবে শুয়োরের মতো চরিত্র হবে, কুত্তর মতো চরিত্র হবে, বান্দরের মতো চরিত্র হবে, পশু মার্কা মানুষ হয়ে যাবে। মাসকান ওয়া কাযফা, মানুষের উপরে পাথর বর্ষণ, শিলা বর্ষণ হবে, এমন ভাবে তারা আর কোনো আশ্রয় খুঁজে পাবে না। জালজালাতান ওয়া মাসকান ওয়া কাযফা। এরপরে হুজুর বলেন ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়াসিল কুফা তাতাবা। এরপরে হুজুর বলেন একটা তসবির সুতো কেটে দিলে, তসবির সুতো কেটে দিলে, এই যে তসবি এর নিচে
এইটাতে যদি সুতো কেটে দেই, দানাগুলো একের পর এক নির্বাধায় পড়তে তালে থাকে, একটাও বাধা ছাড়া পড়তে তালে থাকে। হুজুর বলেন তোমাদের অন্যায়ের কারণে এত আযাব গজব আসবে, তসবির সুতো কেটে দিলে দানা যেমন পড়ে একের পর এক আসতে থাকবে, একের পর এক আসতে থাকবে। এই গজব ঠেকানোর জন্য সারা পৃথিবীর মৌলবীরা জালাল খতম পড়লে কাম হবে না, সবাই মিলে কান্নাকাটি করলেও কাজ হবে না। অন্যায় যখন তোমাদের শেয়ার পুড়ে গেছে, আল্লাহর গজব তোমাদেরকে অ্যাটাক করে বসছে, গজব একবার আইসে গেলে আর দোয়া মোনাজাতে কাজ হয় না। এই জন্য গজব আসার আগে তওবা করো, যদি তওবা করো তাহলে আল্লাহ ক্ষমাশীল, তওবা করে দিতে পারে। অন্যায় হলো 15টা, মুখস্থ রাখা যাবে ইনশাআল্লাহ, বাংলায় বলবো। এই 15টা অন্যায় যখন করবা তখন গজবের হার এরকম হবে। 1 নম্বরে ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা, যখন কোন দেশের মানুষ নিজেরা যুদ্ধ করবে, নিজেরা গন্ডগোল করবে একটা কারণে, সেটা হলো ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামড়ি করবে। যুদ্ধে বিজয়ী সম্পদ, পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশকে যুদ্ধে বিজয় করেছি আমরা, এখন এই সম্পত্তি নিয়ে কামলা কামড়ি। একদল কয় আমরা স্বাধীন করেছি, আর একদল কয় আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে যুদ্ধ চলতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেকের আধিপত্য এটা আমরা করেছি, এই আমরা করেছি নিয়ে গ্যাঞ্জাম করা শুরু হয়ে গেছে। এখন সব গ্যাঞ্জামের মূলে যে দাঁড়াইছে ওইটা আমরা সাধারণ পাবলিক, আমাদের বিপদের শেষ নাই। নেতায় গ্যাঞ্জাম করে, অশান্তি সব সাধারণ পাবলিকের। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, কয় পাটাপুতোর গ্যাঞ্জাম, মরিচ পেঁয়াজের জান শেষ। পাটা পুতছে না, নুড়া কয় মনে আপনাদের এদিক না, ওই যে শিল দিয়ে মশলা বাটে, শিল-নুড়ার গন্ডগোল, মাঝখানে রসুন পেঁয়াজের জান শেষ। দুই দলের নেতার গ্যাঞ্জাম, মাঝখানে আমরা সাধারণ পাবলিকরা মরি। উনরা কিন্তু ভালোই আছে, সুখে আছে, কেউ বিদেশে যে আরামে আছে, কেউ এই দেশে এক নেতা আর এক নেতার আশ্রয় নিয়ে আছে। নিজেরা আভ্যন্তরীণ সম্পর্ক রাইকা তারা দালান কুটায় আছে, টাকা পয়সা জমা করছে। আরো 100 বছর ওদের দেশে অভাব থাকে, তবুও তাদের কোনো ক্ষতি নাই। আমাদের 12টা বাইজে যাইতেছে। 1 নম্বরে ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামলি করবে। ওয়াল আমানা তো মাগনামা, 2 নম্বরে হলো যার কাছে যেখানে যে আমানত দেবে ওইটাকে নিজের সম্পদ মনে করে যুদ্ধে বিজয়ী সম্পদের মতো খরচ করতে তালে থাকবে। মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত, যত্রতত্র খরচ করে, ইচ্ছা মতো খরচ করে, নিজে খাইয়ে থাকলে জনগণকে দেয়, না থাকলে না দেয়। নিজের পেট যতক্ষণ না ভরে অতক্ষণ পর্যন্ত কেউরে দেয় না। লাস্টের বার মেম্বার হতি যে 3 বার আগে ফেল করছে, শেষবার মেম্বার হতি যে শ্বশুর বাড়িতে 2টা গরু চুরিয়ে বেছে তাই দিয়ে পোস্টার ছাপাইয়া তারপরে মেম্বার হয়েছে। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ যাইয়ে খুলনা শহরের ভিতরে দাঁড়ে থানাটা কই ফেলতে গেছিলাম, তাহলে না মনে করলো যে আমাকে নিজেকে মেম্বারের কথাই করছে। আল্লাহু আকবার। হঠাৎ করে মেম্বারের বাড়ি খুলনা 0 পয়েন্টের কাছে, তহসিল অফিসের মাত্র একজন পিয়ন, তারও খুলনায় 7 তলা বাড়ি, আঙ্গুল ফুলে কলা গাছ, কতক্ষণ ঠিক না? ওয়াল আমানাতু মাগনামা, আরে যার কাছে যে আমানত, ওয়ার্ডের আমানত মেম্বার মেরে দেয়, ইউনিয়নের আমানত চেয়ারম্যান খেয়ে ফেলে, উপজেলার আমানত উপজেলা চেয়ারম্যান খেয়ে ফেলে, আরে সিটের আমানত এমপি খেয়ে ফেলে, মন্ত্রী খেয়ে ফেলে, মন্ত্রণালয়ের আমানত, স্কুলের আমানত ক্যাশিয়ার খেয়ে ফেলে, হেড স্যার খেয়ে ফেলে, সভাপতি সেক্রেটারি খেয়ে ফেলে, কলেজের আমানত তারা খেয়ে ফেলে, আরে বিশ্ববিদ্যালয়ের আমানত একদল খেয়ে ফেলে, মসজিদের আমানত ক্যাশিয়ার খেয়ে ফেলে। ক্যাশিয়ারের কাছে টাকা জমা আছে, এবার কাজ করার জন্য সবাই মিলে মিটিং করে পরামর্শ করে বলছে, হ্যাঁ আগামী এই কয়েকদিনের মধ্যে টাকা জমা দেবেন, আমরা এই পাশে 2 অজুখানা বানাবো। ক্যাশিয়ার পয়সা দিব, আমার একটু সময় দিতে হবে। কেন ক্যাশের টাকা ক্যাশে থাকবে, তোমার এবার সময় দেবো কেন? কয় যে কম হতেছে, ভাই সেই টাকা যে আমার ছেলেরে মুসলমানই দিছি, কিছুদিন সময় দিতে। ক্যাশের টাকাতে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকাতে মাইয়ে বিয়ে দেয়। মসজিদের আমানতের ক্যাশের টাকাতে মাইয়ে বিয়ে দিবি, ও মাইয়ের বিয়ে টেকবে না, ও গপাগপ তালাক খাবে, যতবার বিয়ে দিবি অতবার তালাক খাবে। ছেলের মুসলমানই দিবি, মুসলমানও বারবারই দিও ঠেয়াতে পারবি না, ও মুসলমানিও টেকবে না। যাতে হাত দিবি তাতে আগুন লাগবে, দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাবে। নিজে বিয়ে করবি, বৌতি তোরে ইস্তেফা দিয়ে আর এক বিটার সাথে চলে যাবে। আল্লাহর
আমানত, মসজিদের আমানতের সাথে খেয়ানত করেছো। যার কাছে যে আমানত, রাত গভীর হয়ে গেছে, বেশি চাপানো যাবে না, মাথায় মাথায় বলে চলে যাই, ওয়াল আমানাতু মাগনামা, যার কাছে যেখানে যে আমানত আছে আমানতগুলো মেরে দেওয়ার কারণে এই ক্ষুধার গজব দুনিয়ার উপরে এসে পড়তেছে। দাইয়ে পাই আমাদের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন। আমরা দোয়া করি, আল্লাহকে কোনো কাম হবে না, দোয়ার দিন শেষ, দোয়ার দিন শেষ, আমাদের দোয়া কাজে লাগতেছে না। লাস্টে আমাদের পরে অভিযোগ করে, না সেই হুজুর নাই। কোন হুজুর? কাদের হুজুররা কাঁসার বদনায় হুদে তো তলা খুলিয়ে বার হয়ে যেত। আরে এখন হুজুর ও প্লাস্টিকের বদনা, ও প্লাস্টিক, কাঁসার বদনাই তো নাই। সব জায়গা, কোনো জায়গায় কাঁসার বদনা আছে? কোন বাড়ি কাঁসার বদনা নাই, সব বাড়ি প্লাস্টিকের বদনা। বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিক, সেই হুজুর নাই। হ্যাঁ, আমি সেই হুজুর দেব, আমি সেই হুজুর, আমি সেই হুজুর ইনশাআল্লাহ। কাঁসার বদনায় ভূ দেব, যদি তলা না খুলে জীবনের যে আসবো না। তবে বদনাটা কাঁসার দেন, কাঁসার একটা বদনা দেন। বদনাই তো কাঁসার নাই। প্রত্যেকের হালা রুজি তল্লাশি করলে কোনো না কোনো ভাবে হারাম আপনার পেটের মধ্যে ঢুকে আছে। পরিবারের ভিতরে হারাম, আপনার মধ্যে হারাম, পোশাকে হারাম, টুপিতে হারাম, প্যান্টে হারাম, লুঙ্গিতে হারাম, চাদরে হারাম, ঘরে হারাম, খাবারে হারাম, সব জায়গায় হারাম খাইয়া আপনার বদনাটাই তো প্লাস্টিকের বানাইছেন। হু দেব কোন জায়গা? কতক্ষণ? আমানাতু মাগনামা, 2 নম্বর অন্যায় যখন আমানতরে গনিমত মনে করবা। 3 নম্বরে যাকাতু মাগরামা, উম্মতের জনগণের টাকা হবে, কিন্তু জাকাতের পরামর্শ যদি দেই, ভাই জাকাত দেন, 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আমরা যখন জাকাতে রস করি, সেই সময় মনে করে এই যে কালেকশন করবে, চল যাই চলে যাই, আমি কালেকশন করবো না, কালেকশন হয়ে গেছে। মনে রাখেন, জাকাতে যখন জরিমানা মনে করবেন, এই জাকাত হুজুর আমার টাকা আমি কামাই করছি, এখান থেকে আমি কারে আবার টাকা দিতে যাবো, এইগুলো জাকাতের পরামর্শ দিলে জরিমানা মনে করে। আল্লাহ নবী বলেন, জাকাত তোমার উপরে ফরজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিল হাদিস। হুজুর বলেন, ইসলামের ভিত্তি 5টা, তার ভিতরে একটা জাকাত। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, জমিনে যে ফসল হবে তারও ওসর দেওয়া, এটা ফসলের জাকাত। আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো, এদিক লক্ষ্য করেন, জমিনে যদি আপনার 1 কেজি ধান হয়, তারও 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ গরিবের হক তারে দিতে হবে। যদি 1 কেজিও হয়, এটা হলো ফসলের ওসর। আর নগদ টাকা, নগদ সোনা দানার জাকাতের পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা পরিমাণ। টাকা বা নগদ টাকা বা রূপা বা স্বর্ণ যদি আপনার কাছে থাকে, বছরের শেষে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এইভাবে যদি বাংলাদেশের সমস্ত পয়সাওয়ালারা যাদের এই পরিমাণ আছে, তারা যদি জাকাত দিত, তাহলে আমার মোহতাম সাহেব হুজুর আজকে এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো না যে আগামীকাল সকালবেলা ছেলেদের বোর্ডিংয়ে কি খাওয়াবো, 1 বস্তা চাউল আমার বোর্ডিং এ নাই। এইটা হুজুরের বলা লাগতো না। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা এই টাকা রাখবে কোথায়, জায়গা পাইতেছে না। নিজেদের এখন ব্যাংকে রাখা বন্ধ হয়ে গেছে, নিজেদের আলাদা করে, আলাদা ভিন্নভাবে আলাদা বিল্ডিং বানায়, তার মধ্যে টাকা রাখা শুরু হয়ে গেছে। ব্যাংকে হিসাব বন্ধ করে দিয়েছে, বিদেশে টাকা নিয়ে যাইতেছে। 40 ভাগের 1 ভাগ যদি জাকাত দিত, খুদার কসম বাংলাদেশে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন নির্ভর, জাগরণী চক্র, আশা পরিষ্কা, গ্রামীণ ব্যাংক কলাদের কাছ থেকে এদেশের গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, গরিবরা কোনো লোন নেওয়া লাগতো না, ভিক্ষুকার খয়রাইতে থাকতো না। জাকাতের টাকায় সমস্ত গরিব মানুষ স্বাবলম্বী হয়ে যেত। ওয়াযাকাতু মাগরামা, জাকাতকে যখন জরিমানা মনে করা শুরু করবে, 4 নম্বরে তুল্লিমারি গায়রিদ দ্বীন, একটু বুঝতে হবে। 4 নম্বর হলো, যখন মানুষ দ্বীনি ইলম শিক্ষা করাকে ভিক্ষার বিদ্যা বলে মনে করবে। মাদ্রাসায় পড়া খয়রাইতে বিদ্যা, ছেলে মেয়ে যেটা মেধাবী সেটারে মাদ্রাসায় পড়াবে না। আমাদের পাম্পট্টি, খুব তো পাম্পট্টি দিয়ে যে দেখেন একটা ছেলে মাদ্রাসায় পড়ান, কিয়ামতের ময়দানে আপনাকে নূরের পাগড়ি পরানো হবে মতির মেম্বারে। আচ্ছা, তা দিবানি, তা একটা দিবানি, তা দিতি কোনটা, যেটা আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, চায় দক্ষিণ দিক, এরকম দক্ষিণ দিক, সে দেহে উত্তর দিক, টেরা টেরা। জন্ম অন্ধ, জন্মের পরে মা বাবার চেহারা দেখে নাই, সেই ডেরে পাঠাচ্ছে, যাও তুমি 30 পারা মুখস্থ দিয়ে আসো। চোকালাটা আলহামদুলিল্লাহ ভর্তি পারে না, অন্ধটারে পাঠাইছে 30 পারা মুখস্থ। আছে না অন্ধ হবে, আছে না? যত ভেঙলো কুজো ভাষায় গোস্ত নাই, গলা চূর্ণ, পেট মোটা, মাথা সাইকেলে সিটির মতো 3 কুড়া, বগলে বাদে আটা লাগে, 12 মাস কাল নাক দিয়ে শিয়েন পরে, প্যান পরে, দাঁত 3 মাড়িতে আইলু যাইল, তুমি হক্কাটি হুজুর হই আসো। স্কুলে যাচ্ছে, যেটা দেখতে শুনতে ভালো, স্কুলে যাচ্ছে এত ভাজিলের ভাজিল,
প্রাইমারি স্যাররা 3 দিন ভালো হয়েছে খেজুরির বাটি দিয়ে। প্রাইভেট মাস্টার একটারও মারতি বাদ দেয়নি। এই পাগলাটারে কয় তো এইটারে হুজুর বানাই দাও, দিয়ে গেছে মাদ্রাসায়, দিয়ার সাথে সাথে বলাই চলে গেছে। এরপরে বাইন দিয়ে শিকলে কোনো স্কুল কলেজ কোনো জায়গার ছাত্রদেরকে সিএলজি বান্ধা দেখছেন? মাদ্রাসায় এসে দেখবে যে সিএলজি বান্ধা ছাত্র আছে, এমন খাটি এক কাঠের সাথে প্যারাক বেড়ে শিকল দিয়ে 16 হাত শিকল দিয়ে বান্ধে দিয়েছে। আমি যে মাদ্রাসায় পড়ছি তারাইল পুকুরে পড়াইছি, ওই মাদ্রাসায় একটা ছাত্র ছিল, নাম তার সালাউদ্দিন। ও এই আকাম করে, ওরে ওর মা বাপ ওরে ধরছে, মানে খরগোশ ধরার মতো জাল পাইতে ধরছে, দইলিয়া খাটির সাথে শিকল দিয়ে বাইন দিয়ে মাদ্রাসায় নিয়ে এসে আইনি মোহতাম শাহ হুজুরের রুমি রাখেন, আমিও হুজুরের রুমি থাকি। তো মাদ্রাসার সবার কাজ এর মধ্যেই ওই সালাউদ্দিন, ও তোর ছাড়িয়ে দিলি তো সবার কাজ আর সবাই করে, ও করে না। আমার একটু জ্বর, আমি রয়েছি শুয়ে, ওই খাইটিয়ে পাইটিয়ে ভাষার নিচে দিয়ে বারান্দায় বসে রয়েছে। তো বাইরের পাবলিক একজন মাদ্রাসার মধ্যে ঢুকছে, ঢুকে দেয় যে খাইটির পর বসা শিকল পায়। এখন উনি তো জেনারেল শিক্ষিত, এ ঘটনা তো কোনোদিন দেখে নাই। উনি বলতে, এই ছোট ভাই তোর এইরকম শিকল যে বেঁধে দিতেছে কেন? আর ও যদি কয় যে আমি ফাইজলেমি করি পলাই চলে যায়, সেই জন্যই বলছে, ওর ইজ্জত যায়। ও কয় যে এই মাদ্রাসার নিয়ম প্রথম সবাই 1 মাস বাঁধে। দোষ ওর না, এটা মাদ্রাসার দোষ। ওই লোক চলে যাওয়ার পর সালাউদ্দিন কি করলি? কয় যে ভাই যা লোনা করলে আমার ইজ্জত তাই, ওর ইজ্জত তো আছে। আমি আর মোহতাম শাহ হুজুর একদিন গেছি হাটে, মোহতাম শাহ হুজুর মাছ কিনতেছে, মাছ কিনে টাকা দিতে টাকা বেরোছে, ওর মধ্যে দিয়ে যে সিনেমা হলের টিকিট মোহতাম সাহেবের পকেটে। আমি কে হুজুর কি দেখ দিবি কি? আমি তো সিনেমা হলের টিকিট, আপনি কবে গেলেন দেখতে? বললাম সিনেমা হলে যাবো খেতে, আমার পকেটে একা। আমি টের পাইছি টিকিট কার। আমি নিয়ে মাদ্রাসায় যে বলতেছে, সালাউদ্দিন হুজুরির পকেটে সিনেমা হলের টিকিট কে? ওই খাইটিয়ে দাঁড়ে ওই হুজুরির পকেটের টাকা চুরি করে নিয়ে সেই খাইটিয়ে সহ গেছে কাইসেন যে সিনেমা দেখছে। রাতারাত সিনেমা দিয়ে এসে সেই টিকিট হুজুরি পকেটে দিচ্ছে। আমি তো দেখলি তো হুজুরি পকেটে চুরি কে? কয় যে টিকিট তো হুজুরিটাই দেখি না, যার টার মাল তার পকেটে তুই। এই ডেরে দিচ্ছে হক্কানি হুজুরতি। এর নাম হলো তল্লেবালি গায়রির দ্বীন। এদিক টাকার ধর্মকে, দিন শিক্ষাকে মানুষকে এত তুচ্ছ করবে, ভালো মেধাবী হ্যান্ডসাম সুদর্শন ছেলেটারে মাদ্রাসায় দেবে না। বেঙ্গলে পুজো পুহা কোড়া কানা কুড়ো এটিরে মাদ্রাসায় দেবে। এবার দেবে কোন মাদ্রাসায়? লিগাইরিদ্দিন, যে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয়। কওমি মাদ্রাসায় সার্টিফিকেট হয় না, সার্টিফিকেট না হলে চাকরি হয় না। ওখানে দিস নেই, ওরা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, ও বেসরকারি মাদ্রাসা, ওখানে সার্টিফিকেট হয় না। দিন শিখতে যাচ্ছে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। নবী পাক 1500 বছর আগে বলছেন, তোল্লেমা লিগাইরিদ্দিন, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, দিন শিখবে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, অথবা দিন শিখতেই যাবে না। এটাই হলো খোদার গজবের কারণ। মানুষ কোরআন পড়া আগে মক্তবে কি সুন্দর বাচ্চারা যাইতো কোরআন পড়তো, সুন্দর কৌশল করে খ্রিস্টানদের বুদ্ধির সাথে বুদ্ধি মিলাইয়া ভোরবেলা কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, প্রাইভেট পড়ানো সব ফজরবাদ শুরু করে দিয়েছে। মক্তবের থেকে বাচ্চাদেরকে খালি করে নিয়ে যাচ্ছে। এগুলো সব খোদার গজবের কারণ। 4 তল্লিম আলী গায়রিদ্দিন। 5 নম্বর 6 নম্বর ওয়া আতা আর রাজুলুম রাতাহু ওয়া আক্কা উম্মা। পুরুষরা সব স্ত্রীর ভক্ত হয়ে যাবে, স্ত্রী যা বলবে মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করবে, মায়ের কথা শুনবে না। স্ত্রীকে 10-20 হাজার টাকা দিয়ে অলংকার কি বলা হয় পোশাক আশাক কিনে দেবে, লাখ লাখ টাকা দিয়ে অলংকার কিনে দেবে। মাকে একটা সাধারণ কাপড়ও কিনে দেবে না, মাকে ভালো একটা চাদর কিনে দেবে না, মারে একটা ভালো জ্যাকেট কিনে দেবে না। মা বুড়ি মানুষ শীতে টিটটির করে কাঁপতেছে, মাকে একটু গরম পানির ব্যবস্থা করে দিতে পারে না। টাকা আছে, টাকা দিয়ে বউ সাজায়, কিন্তু মারে কোনো পয়সা দেয় না। বউকে নিয়ে দেশ বিদেশ চিকিৎসার দূরে ঘুরে বেড়ায়, মারে একটা ট্যাবলেট কিনে দেওয়ার পয়সা তার পকেটে জোটে না। যদি মা পয়সা চায়, কয় যে তোমার আর ছেলে নাই, খালি বারবার আমারে বিরক্ত করো। নবী পাক বলেন জগতে গজবের এটা একটা কারণ। আতা আর রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। পুরুষরা স্ত্রীর আনুগত্যতাকে স্বীকার করবে আর মায়ের সাথে নাফরমানি করবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা। বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে। চার দোকানে বসলে 200-500 টাকা উড়াইয়া দেয়। আরে মিষ্টির দোকানে বসলে ক্রেডিট দেখায়, খা কত খাবি খা।
আমি আছি এখানে, তোদের পয়সা চিনতে নেই। ও জায়গায় হাজার হাজার টাকা উড়াই দেয়, আব্বার একটা লুঙ্গি কিনে দেয় না, আব্বার একটা ভালো জামা বানায় দেয় না, আব্বার একটা জুতা কিনে দেয় না। আব্বার তবলিগে যাবে 5,000 টাকা চায়, আব্বারে তা দেবে না। আব্বা ইস্তেমায় যাবে, চরমুনায় যাবে, কয়টা টাকা চায়, আব্বাকে তা দেবে না। সে জায়গায় সে সময় আর এক ছেলের কাছে পাঠায় দেয়, বন্ধু বান্ধবের পিছে পয়সা নষ্ট করে। জগতে ক্ষুধার গজবের কারণ তোমার মতো যুবক, তোমার মতো পুরুষ এই বিপদ বাড়াইতেছো। ওয়াদনা সদিকাহু আকসাবা। এরপরে হুজুর বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। মাসাজিদুহুম মুতাআবিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সুন্দর সুন্দর মসজিদ, যত মডেল মসজিদ বানাইছে দেখছেন। কয়টা মডেল মসজিদে মুসল্লি আছে? আমি প্রায় 50-100টার উপরে মডেল মসজিদে নামাজ পড়ছি। বেশিরভাগ মডেল মসজিদে যে দেখে ইমাম, মুয়াজ্জিন আর খাদেম সাহেব ছাড়া আর কোনো মুসল্লি নাই। অত লাখ কোটি কোটি টাকা দিয়ে মডেল মসজিদ বানাইছে। শুধু মডেল মসজিদ না, নিজস্ব এলাকায় দামি দামি মসজিদ, মসজিদ বানানোর পাল্লা চলবে। শিখদেরকে মসজিদে কি টাইলস লাগাইছে, আমাদের মসজিদে মার্বেল টাইলস লাগাবো। ওদের মসজিদে কি লাগাইছে, কয় ফ্যান লাগাইছে। আমাদের মসজিদে আমরা এসি লাগাবো। ওদের মসজিদে বিছানে কি দেছে, কয় সাধারণ পাটি দেছে। আমরা মোটা কার্পেট দেবো 1 ইঞ্চি মোটা। ওদের মসজিদে কি কি আছে, কয় ওদের মসজিদে পানির ব্যবস্থা আছে, আমাদের মসজিদে ফ্রিজের ব্যবস্থা থাকবে। এমন করে সব কিছুর পাল্লা চলবে। আমাদের মসজিদে সাউন্ড বক্স হবে, আমাদের মসজিদে এসি হবে, সব কিছু হবে, কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। এটাও খোদার গজবের কারণ। আবার মুসল্লি যাবে না তা না, যাইয়ে মসজিদের মধ্যে কোরআন, যারা সৌদি আরব গেছেন আমাকে সাক্ষী দেন, প্রত্যেকটা মসজিদে দেখবেন শত শত কপি কোরআন শরীফ। মুসল্লিরা মসজিদে ঢুকেই কাহারও সাথে কেউ কথা বলে না। 2-4 রাকাত সুন্নত পড়ার দরকার হলে, নফল পড়ার দরকার হলে পইড়া একটা কোরআন শরীফ নিয়ে বসে আছে, কোরআন শরীফ দেখতে তালে আছে। একামত হইলে কোরআন শরীফটারে জায়গায় রেখে কাতারে দাঁড়ায় যায়। আর আমার বাংলাদেশে মসজিদের অবস্থা কি? এই খালেদা জিয়ার অবস্থা কি? হাসিনে শুনলাম নাকি আবার ডোক পেয়ে চট করে না ভট করে বলে আবার ডোক। কয় কি কয় না, মালাইকের চাল বলে কার মাইয়ে নিয়ে আইছে, ইবাদত করতেছে। কয় কুজলো বুড়ো মসজিদে রমজানে এতে কাপে বসে, এতে কাপে তো বসার ক্ষমতা নেই, এতে কাপে সই মাজায় বল থাকতে সেগুলোর মসজিদে যায় না। আগের থেকে বিছান বানায় রাখে, আতাসাইন করে নিয়ে শোয়াইতে, তারপরে মসজিদে থাকে না, কই মাছের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে। আইসে এই বাইরের সাথে ঘর বাইর গল্প তিতালে থাকে। আল্লাহু আকবার। মসজিদের মধ্যে ইবাদত বন্দেগি নাই, জিকির ফিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই। দুনিয়ার পচা দরবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতির দরবার চলবে। হুজুর বলেন এইটা হলো দুনিয়ায় গজবের কারণ। মসজিদগুলো ইবাদত শূন্য হয়ে যাবে। হুজুর 1500 বছর আগে বলছেন এগুলো হবে, আর বর্তমানে কি বলবেন, হবে না চলছে? একটু কথা বলেন, হবে না চলছে? যেই 9টা প্রায় বলা হয়ে যাচ্ছে আমার, এই 9টার একটাও বাকি নাই, সবগুলোই রানিং হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এরপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। গজবের কারণ কি? দুনিয়ায় সিডার সোনাবি দামানাল আগুনে পোড়ার কারণ কি? হুজুর বলেন সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে ফাসিক যারা, তারা। ফাসেক কাকে বলে বোঝেন নাই? ফাসেক কাকে বলে? দাড়ি কাটে ফাসেক, টাকলুসে কাপড় পরে ফাসেক, নামাজ পড়ে না ফাসেক, বান্ধবীর চুল রাখে ফাসেক, বিড়ি খায়, সিগারেট খায় ফাসেক, আরে নামাজ পড়ে না, রোজা রাখে না ফাসেক, বেপর্দা করে ফাসেক, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বেঁচে খায়, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেঁচে খায়, রাস্তার খুয়া পিস মারিয়ে খেয়ে ফেলে, ব্রিজের রড চুরিয়ে রেখে ওর মধ্যে কুঞ্চি ঢুকিয়ে দেয়, সরকারি বিল্ডিং, ফ্যাসিলিটি বিল্ডিং যা আছে সব মারিয়ে খেয়ে সাফা করে, দেশের চোখা লাগে টাকা নিয়ে বিদেশে কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা আছে না? কানাডা দেশের নামে যে কানাডা আছে না, আমরা চোখালারা টাকা পাই না, টাকা নিয়ে কানাডায় বিল্ডিং বানাই। এগুলো সব ফাসেক, এগুলো সব কি? এ দল ও দল, সব দলরে চিনি, কোনো এক দলরে তাক করে আমি কথা বলি না। 55 বছর স্বাধীনের পরে সব দলরে দেখছি দোস্ত, কোন চাষি বা কম সিন্নি খার জম, কথা কন না কেন? কোন চাষি বা কোন সিন্নি খার জম, সুযোগ পাই এক দল আর এক দলরে জম্মের কবা। সবাই আমাদের চিনা আছে, কেরও বিদেশে এগুলো করতে বাকি নাই, বিদেশে কের করতে বাকি নাই। এগুলো ফাসেক, বেনামাজি, রমজানের রোজা রাখে না, দিনের বেলা জম্মের খায়, আর শরীয়তের কোনো বিধান মানে না, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে, এরা বলো এরা হলো ফাসেক। নবী পাক বলেন মেম্বার হবে ফাসেক,
চেয়ারম্যান হবে ফাসেক, উপজেলায় থাকবে ফাসেক, ডিসি হবে ফাসেক, ওসি হবে ফাসেক, টিওনো হবে ফাসেক, এসপি হবে ফাসেক, ডিআইজি হবে ফাসেক, আর এমপি হবে ফাসেক, মন্ত্রী হবে ফাসেক, প্রধানমন্ত্রী হবে ফাসেক, প্রেসিডেন্ট হবে ফাসেক। যখন দেখবা এই ফাসেক বেনামাজিরা তোমাদের জাতির নেতৃত্ব দিচ্ছে, তখন তাদের কারণে ক্ষুধার গজব দুনিয়ায় আসতে থাকবে। যে গজবগুলোর নাম বলছি সেগুলো তখনই আসে, সাধারণ পাবলিকের কারণে আসে না, ওদের কারণেই আসে। এক নম্বরে সাদ আল কবির। এখন যারা চলে যাবে বুঝবো যে দুয়ার আগে যারা যাবে তারা ইসরায়েলের নেতানিয়াহুর দলের লোক, ভারতের নরেন্দ্র মোদীর দলের লোক যারা আছে তারা আস্তে আস্তে চলে যান। বাকি কয়জন আল্লাহ আল্লাহ রসুলের দলের কয়জন বসেন, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। একান্ত পেশা বসে কি নাক ফুলির দাম দিয়ে 150 টাকা দিছে, তারপরও দেশে খুলে ভয় নাই। অনেকে চিন্তা করে নাক ফুল খুলে দিলে তালাক হয়ে যায়, কারণ স্বামীর ঘরে থাকা অবস্থায় মাঝে মাঝে নাক ফুলির ফাঁসতি পড়ে যায় না, সে কয়দিন দিয়ে খুলে ঘরে তো সে কয়দিন তালাক হয় না। মাদ্রাসা এখন খুলে দিলে ওই শয়তান পার্টি ফতোয়া দেয় নাকফুল খুলে দিয়েছে তালাক হয়ে গেছে। নাকফুল জীবনে না ভরলেও বউ তালাক হয় না। এক মহিলা শাহানারা খাতুন, উনি নাকফুল পাঠাই দিছে, আল্লাহ ওনাকে জান্নাতি অলংকার দ্বারা সুসজ্জিত করে দেয়। সবাই বলেন আমিন। 1000 টাকা দিয়েছে কিনা পিতা মাতার রুহের মাগফিরাতের জন্য। তালা কাসেমুল মাদ্রাসা 1000। মিসেস রিনা বেগম 1000 টাকা দিয়েছে আব্বা মার রুহের মাগফিরাত, আল্লাহ ওনার আব্বা মাকে মাফ করে দেন, জান্নাতি করে দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আসেন সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। এখন থেকে রমজান পর্যন্ত একটা দোয়া বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করো, মেহেরবানি করে সুস্থভাবে রমজান মাসে আমাদের পৌঁছাই দাও। সবাই বলেন আমিন। রমজান মাস পাইলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, রমজানে নিজে ইফতার করবো, অন্যকে ইফতার করাবো, অনেক নেকি কামাই করবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চাউলের টাকা কাড্ডা দিছে শহর আলী সাহেব, নগদ 1500 টাকা দিয়ে দিছে চাউলের। শেখ সেলিম বিদেশে থাকে, নগদ 3000 টাকা পাঠিয়ে দিছে। আল্লাহ তার প্রবাসী জীবন সুখময় করে দাও, আয় রোজগারে বরকত দাও। এরপরে দেরি করো, আল্লাহ তারে হালালভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে কামাই রোজগার করে আব্বা আমার কাছে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওই যে মুরব্বী 100 টাকা না 500 টাকা নিয়ে আসছে, 500 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 500 টাকা। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার নেককার দিনদার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে মজলিসের মধ্যে সবচেয়ে বড় মূর্খ অশিক্ষিত গুনাহগার আমি শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন এই গভীর রাত্রে আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও। যে সকল গুনার আলোচনা করেছি এই গুনাহগুলো আমরা করে থাকি, বারবার তওবাও করি, কিন্তু নফস আর শয়তানের কাছে হেরে যাই। আল্লাহ আজকে তুমি শেষবারের মতো আখেরি বারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আসাতেজায়ে কেরাম মোহাব্বত ভালোবাসার মানুষ যারা কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে এ পর্যন্ত কমিটির অনেক মানুষ কবরে চলে গেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের দোয়া মোনাজাতের ওসিলায় তাদের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আজকে আমরা এখানে যা আলোচনা করেছি এর নেকি তুমি তাদের আমল নামায় পৌঁছিয়ে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। তোমার গজব বালা মুসিবত আসে যে কারণে, সেই কারণ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, যেসব কারণে দুনিয়া আযাব গজব আসে তার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমরা তো ভুল করবই, এটা তো তুমি জানো। তোমার কাছে আসছি ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, সকলের নাম বলা সম্ভব না। মালিক, যে যে আশা নিয়ে হাত তুলেছে সকলের নেক আশা পূরণ করে দাও। সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। অভাবগ্রস্তর অভাব দূর করে দাও।
আয় আল্লাহ হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। আমাদের চলার পথে হাদিসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। আয় আল্লাহ বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদেরকে অমুসলমানদের ষড়যন্ত্র অপতৎপরতার হাত থেকে হেফাজত করো। বিশেষ করে গাজা ফিলিস্তিনের মুসলমানদের পরিপূর্ণ বিজয় তাড়াতাড়ি নসিব করো। ইসরায়েল এহুদি, এহুদ নাসারা, আমেরিকান এহুদ নাসারাদেরকে আল্লাহ তুমি সরাসরি তোমার গজব যেভাবে দিচ্ছ এভাবে দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাদের হৃদায়তের আশা আর আমরাও করি না। রব্বুল আলামিন তাদেরকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে দাও, যা দেখে সারা পৃথিবীর কাফেররা শিক্ষা পেয়ে যায়। রব্বুল আলামিন তুমি সে ব্যবস্থা করে দাও। গাজায় যে সকল মুসলমান আয় আল্লাহ হত্যা হয়েছে তাদেরকে শহীদি দরজায় জান্নাতুল ফেরদাউস নসিব করো। আয় আল্লাহ যারা বেঁচে আছে তাদের পরিপূর্ণ স্বাধীনতা দান করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পরিপূর্ণ কবজায় এনে দাও। এহুদ নাসারাত বংশকে ধ্বংস করে দাও। বাংলাদেশে আল্লাহ কুরআন সুন্নাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা করে দাও। আফগানিস্তানের মতো একটা পার্লামেন্ট আমাদের বাংলাদেশে নসিব করো। আয় আল্লাহ ধোঁকাবাজ ইসলামের দোহাই দিয়ে যারা ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চাবে তাদের হাত থেকে দেশকে বাঁচাও। সহি ইসলাম নিয়ে যারা আসবে, পরিপূর্ণ কোরআন সুন্নাহ আফগানি তরিকায় সাহাবায়ে কিরামদের তরিকায় যারা আসবে, এমন একটা দলের হাতে তুমি এদেশের শাসন ভার দিয়ে দাও। আয় আল্লাহ সব দলকে দেখেছি, এখন কোরআনি দল দেখতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। আমাদের মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। মা বোনরা পর্দার আড়ালে হাত তুলেছে, তাদের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। পরিপূর্ণ শরিয়াত মেনে চলা তৌফিক দান করো। তাদেরকে খাস পর্দা করা তৌফিক দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও। রজব ও শাবানের বরকত আমাদের সকলকে নসিব করো। মেহরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া। আখেরি ফরিয়াদ আল্লাহ, আমার মা অনেক বয়স হয়ে গেছে। আয় আল্লাহ আমার মা পরিপূর্ণ অসুস্থ, যদি হায়াত থাকে আমার মাকে পূর্ণ সুস্থ করে দাও। হায়াত থাকলে সুস্থ করে যাও যাতে নিজের কাজ নিজে করতে পারে। যদি এমন সুস্থতা মঞ্জুর না থাকে আর ঘরে ফেলাই কষ্ট দিও না, তোমার বান্দিকে আর ঘরে ফেলাই কষ্ট দিও না। আল্লাহ শান্তির সাথে ইতমিনানের সাথে কলেমা পড়ার ভিতর দিয়ে তোমার রহমতের কোলে তুলে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।